আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি একদমই সত্য ঘটনার উপর নির্মিত। তাহলে চলুন ঘটনাটি শুরু করা যাক। আমি অনু, ঢাকায় থাকি। ঢাকায় আমার জন্ম ঢাকায় হলেও গ্রামের প্রতি আমার একটা আলাদা টান। আমার নানু বাড়ি গ্রামে। প্রতি বছরের গ্রীষ্মের ছুটিতে আমরা সপরিবারে গ্রামে যাই। আমার নানা নানু আমাকে খুব ভালোবাসে। এই বছরও গ্রামে যাওয়ার পরিকল্পনা আছে। আমাদের পরিবারে আছে 4 জন, আমি, মা, বাবা ও ছোট ভাই। আমার নানা বাড়ির পেছনে রয়েছে সুন্দর একটা বিল, তার নাম হচ্ছে পদ্মবিল। নানু আমাকে কখনোই ওই বিলের কাছে যেতে দেয়নি, কারণ লোকমুখে শুনেছি ওই বিলে নাকি খারাপ কিছু আছে। আজ নানু বাড়ি যাচ্ছি কারণ গরমের ছুটি পড়ে গেছে। আমরা নানু বাড়ি পৌঁছেছিলাম প্রায় 4:50-এ। নানু বাড়িতে পৌঁছানোর পর আমি আমার ভাই বোনদের সাথে খেলতে লাগলাম। বাবা, মা এবং নানা নানুও অন্যরা বসে গল্প করছেন। সবাই মিলে লুকোচুরি খেলছিলাম। হঠাৎ আমি লুকাতে গিয়ে সেই বিলের কাছে চলে যাই। ওখানে গিয়ে আমি দেখলাম খুব সুন্দর একটা পদ্ম ফুল ফুটে আছে। পদ্ম ফুলের জন্য আমি পানিতে নামতে লাগলাম। হঠাৎ কে যেন আমার পা টেনে ধরলো পানির ভিতর থেকে এবং আমাকে পানির ভিতর নিয়ে যেতে চাচ্ছিল। আমি তখনই চিৎকার দেই এবং আমার চিৎকার শুনে সবাই বাড়ির পেছনের বিলের ধারে চলে আসলো। বাবা এবং মামা আমাকে পানি থেকে ওঠায় এবং আমার বাড়ির লোকের সাথে আরেকজন হুজুর আমার পাশে বসে আছেন। হুজুর নানাকে বলতে লাগলেন যে তোমার নাতির উপর পদ্মর নজর পড়েছে। নানা বললেন, পদ্ম মানে কি, ওই মেয়েটা? বাবা বললেন, কোন মেয়ে? হুজুর বলল, অনেকদিন আগে পদ্ম নামের একটি মেয়ে ছিল। গ্রাম প্রধানের কাছে কিছু টাকা পেত। টাকা দিতে দেরি হওয়ায় মেয়েটিকে মেরে বিলে ফেলে দেয়। সেই থেকে ওর আত্মা ওখানে ঘুরে বেড়ায়। নানা বলল, এখন উপায়? হুজুর বলল, আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি, এরপর সব ঠিক হয়ে গেল। শহরে আসার পর অনু একদিন রাতে তার খাটে ঘুমিয়েছিল। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে খাটে উঠে বসলো। দেখতে পেল জানলার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে। মূলত অনুর রুমের জানলার ঠাই লাগানো ছিল, তাই সব দেখা যাচ্ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? অনুর রুম তো 2 তলায়। অনু খাট থেকে নামতেই যাবে তখন সে তার কাঁধের কাছে কাউকে অনুভব করলো এবং সে শুনতে পেল, মরবি, মরবি, তুই মরবি, আমি তোকে মারবো। তখনই অনু দেখতে পেল ওর হাতে সেই তাবিজটা নেই। ওর মনে পড়ল ও ওটা খুলে টেবিলের উপর রেখেছিল। ও খাট থেকে উঠে দৌড়ে গিয়ে তাবিজটা পরে নিবে। তখনই কে যেন ওর হাতটা টেনে ধরলো। অনু খুব ভয় পেয়ে গেল, কিন্তু ওর সাহস হারালো না। ও নিজের সমস্ত শক্তি দিয়ে হাত ছাড়ালো আর টেবিলের উপর থেকে তাবিজটা পরে নিল। সঙ্গে সঙ্গে কে যেন ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে জানলার কাঁচ ভেঙে বের হয়ে গেল। কাঁচ ভাঙা শব্দ পেয়ে ওর বাবা মা সবাই ঘরে আসলো আর ওই রাতে ওরা কেউ আর ঘুমাতে পারেনি। সকাল হলে বাবা হুজুরকে ফোন করলেন। হুজুর বাবাকে বলে ও যেন তাবিজটা না খোলে, তাহলে আর কিছুই হবে না। তাবিজ খুললেই ও আবার আসবে। আর সেই থেকে আজও সেই তাবিজ আমার সাথে। সো ঘটনাটি এখানেই শেষ। অ্যান্ড আজকের ঘটনাটি আমার এক ইউটিউব সাবস্ক্রাইবার পাঠিয়েছে। সো আপু, আপনার ঘটনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যারা যারা আমাকে এইরকম ঘটনা পাঠাতে চাচ্ছেন তারা আমার ফেসবুকে মেসেজ করে পাঠিয়ে দিবেন। তো চলে যাব পরবর্তী ঘটনায়। আর এই ঘটনাটিও আমাকে আমার এক ইউটিউব সাবস্ক্রাইবার পাঠিয়েছে। ঘটনায় আসি। এটা 10 বছর আগের ঘটনা। আমার এক খালামণির সাথে ঘটে। তিনি তখন ছোট ছিলেন। তিনি দেখতে খুবই সুন্দর ছিলেন, এখনো আগের মতোই সুন্দর তিনি। তো দিনটি ছিল শুক্রবার। বলে রাখা ভালো, তারা থাকতো কলোনিতে। বৃষ্টির দিন ছিল। তিনি আর তার কিছু বান্ধবীরা মিলে বৃষ্টিতে ভিজতেছিল। খুব মজা করছিল তারা। দাদা দাদি বসে আছে বারান্দায়। তো এইভাবে তারা অনেকক্ষণ ভিজলো। এক সময় হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে ওই বটগাছের নিচে কে যেন তাকিয়ে আছে তার দিকে। সে যখন তার বন্ধুদের বলল, তারা বলল, কই, কিছু তো নাই। তারপর তিনি ওই বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে আবার মজা করতে লাগলেন। হঠাৎ তার মনে হলো যে তার হাতে বৃষ্টির পানি ছাড়াও অন্য কিছু লাগছে আর তার পেটেও কেমন যেন লাগছে। তিনি যখন নিচে তাকালেন খুব অবাক হয়ে গেলেন। তার পেট থেকে কালো রক্ত বেরোচ্ছে। তিনি ভয়ে কান্না শুরু করলেন। দৌড়তে দৌড়তে তার দাদির কাছে চলে গেলেন এবং দাদি তাকে দেখে সূরা পড়ে ফু দিলেন। বললেন, তুই এত সুন্দর বলেই তোকে জিনেরা নজর দিয়েছে। ওর পর থেকে তার জ্বর আসে। ওই পেটের খামচির দাগ এখনো আছে। তিনি মাঝে মাঝে ওই অদ্ভুত জিনিসটাকে এখনো দেখতে পান। আর এটা সম্পূর্ণ সত্য ঘটনা।
সো যে আমাকে লিখে পাঠিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন সাবস্ক্রাইবারের কাছে, আমাদেরকে একটি ছোট্ট ঘটনা পাঠিয়েছে যে তার সাথেই ঘটেছে। সো ঘটনায় আসি। লিখেছেন, আমি একজন মুসলিম ঘরের মেয়ে। একদিন রাতে, তখন রাত 11টা বাজতে ছিল, আমার মেজো ভাইয়া নানু বাসা থেকে আসার সময় সব গেট বন্ধ দেখেছে, শুধু 14 নাম্বার মানে যে গলিতে শ্মশান আছে সেই গলিটাই খোলা ছিল। আমার ভাইয়া ওই দিকে আল্লাহর নাম ধরে এসে গিয়েছিল। তার কয়েকদিন পর আমার ভাইয়া অনেক অসুস্থ হয়ে গেছে। তারপর আয়াতুল কুরসি পড়ে ভাইয়াকে ফু দিলে তারপর ভাইয়া সুস্থ হয়ে যায়। আসলে আমাদের চারপাশে অনেক কিছুই ঘটে অলৌকিক, যেগুলো আমরা বিশ্বাস করতে পারি না বা আমরা নিজের চোখেও দেখতে পারি না, কিন্তু তারা কিন্তু সবসময় আমাদেরকে ক্ষতি করতে চায়। সো আপনার ঘটনাটি খুবই ভালো লেগেছে অ্যান্ড আমরা চলে যাব নেক্সট সাবস্ক্রাইবারের কাছে। এই ঘটনাটা আমার এক সাবস্ক্রাইবার লিখেছেন। তিনি লিখেছেন, আজকের ঘটনাটি শুরু করা যাক। আমার বাসায় আমি এবং আমার মা থাকি, আমার বাবা বিদেশ থাকে। সেই দিন আমার মা আমার নানু বাড়িতে গিয়েছিল আর আমি একা আমাদের বাসায় ছিলাম। গ্রাম অঞ্চলে আমাদের পাশের বাসায় একজন মারা গেছে, 2 দিন হয়েছে। রাত 12টায় আমি বিছানায় দেরিতে যাই। আমি ঘুমিয়েছিলাম, একটা আওয়াজে ঘুম ভেঙে উঠে পড়ি, মনে হচ্ছে কেউ হাঁটছে। আমি আবারও ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি সাদা পায়ের ছাপ আর আমার জামায় সাদা দাগ। রাতে কিছু টের পাইনি, হঠাৎ আমি দেখতে পেলাম বাহিরে আমার লাশ রাখা আছে। আমি এক চিৎকার দিয়ে সেখানেই থ মেরে বসে যাই। সবাই এসে দেখে কিছুই নেই এবং সেই ঘটনাটা এখনো আমি দেখতে পারছি না। আচ্ছা, উনি একটু গুছিয়ে লিখতে পারেনি, তারপরও আমার যতটুকু মনে হয়েছে ওনার সাথে এমন কিছু ঘটেছে যা উনি ছাড়া আর কেউ দেখতে পাননি। সো আমাদের সাথে কিন্তু প্রায় এরকম কিছু ঘটনা ঘটে থাকে। আমরা এরকম কিছু ঘটনার সাথে সম্মুখীন হই যেগুলো আমরা উপলব্ধি করতে পারি, বাট অন্য কেউ সেটা বুঝেও না। সো আপনার ঘটনাটা ভালো লেগেছে ভাইয়া, একটু নেক্সট টাইম থেকে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। সো আমরা চলে যাবো নেক্সট ঘটনায়। সো যে এই ঘটনাটি আমার এক সাবস্ক্রাইবার লিখেছে, যার নাম হচ্ছে হিমেল। আমার নাম হিমেল। আমার সাথে ঘটে গেছে এক কাহিনী। এই ঘটনাটা ঘটেছিল আমার মায়ের সাথে। একদিন আমার বড় বোনের টয়লেটের চাপ আসে, তখন আমার মা বড় বোনকে নিয়ে যায় আর আমাদের টয়লেটটা ছিল বাহিরে। আমার বড় বোন ছিল ছোট, ও টয়লেটে বসতে পারতো না, তাই আমার মা আমার বোনকে টয়লেটে বসিয়ে দিয়ে তখন আমার মা প্রচণ্ড পেট ব্যথা করে। তখন আমার মা কি করে, আমার ছোট বোনকে টয়লেটে রেখে চলে আসে। আমার মায়ের এত পেট ব্যথা হলো যে সে যতই ওষুধ খাচ্ছিল ঠিক হচ্ছিল না, যত বড় বড় ডাক্তার দেখাচ্ছিল কিছুই হচ্ছিল না। পরে আমার মা স্বপ্নে দেখে যে কেউ তাকে বলছে, তোকে আমরা মাফ করে দিলাম, তুই এখানে আসিস না, আমরা ওখানে গোসল করি। আর এটা ছিল ওনার কাহিনী, ওনার মায়ের সাথে ঘটেছে। আপনার ঘটনাটাও অনেক বেশি ভৌতিক ছিল। সো আমরা চলে যাব নেক্সট সাবস্ক্রাইবারের কাছে আরেকটি ঘটনা শোনার জন্য। যে সাবস্ক্রাইবার লিখেছে আমি তার মতোই বলার চেষ্টা করেছি। লিখেছে, তুমি এটা গল্প বলো প্লিজ, এটা সত্য ঘটনা। আমি মাকে না বলে অনেক জায়গায় যেতাম। তখন রমজান মাস, আমি মসজিদ থেকে খিচুড়ি আনতে গিয়েছিলাম। তখন আমার মা আমাকে বলল, চকের মিহি ঘুরিকা। আই ডোন্ট নো এটা কী লিখেছে, আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি বললাম আচ্ছা, কিন্তু তখন ইফতারের সময় হয়ে গেছে। আমি বাসায় এসেছি, তারপর আমি ইফতার করছিলাম আর আমার মনে পড়লো যে মা আমাকে চকে আসতে বলেছিল, তাই আমি ইফতার না করে চকে আসলাম। তারপর আমি দেখলাম মা বিড়াল হাতে নিয়ে আছে। আমার বিড়াল পছন্দ। আমি দেখলাম মায়ের হাতের নখ অনেক বড় এবং চোখ দুটো লাল। আর মা আমাকে চকে আসতে বলল আর ওইখানে 20টা কুকুর ছিল। তখন মা আমাকে কুকুরের সামনে ফেলে দিল আর বলল, তোদের খাবার তোরা পেয়ে গেছিস। তারপর আমি ভয়ে এক দৌড় দিয়ে আসছিলাম আর একটা বাড়িতে যেয়ে হেল্প চাইলাম। তখন তারা বলল, মেয়ে বাঁচিয়ে লাভ কি, ছেলে হলে একটা কথা ছিল। তখন এই কুকুরগুলো আমার উপর হামলা করলো। তখন রাখিয়াপুর জামাই এসে আমাকে বাঁচালো। এরপর আমাকে বাসায় দিয়ে গেল। বাসায় এসে দেখি মায়ের হাতের নখ ছোট। তারপর আমি মাকে সব বললাম। তখন মা আমাকে বলল, কখন কেউ ডাক দিলে যাবি না। আমি বললাম আচ্ছা। তারপর থেকে আমি মাকে না বলে কোথাও যাই না। যাই হোক, আপনার ঘটনাটি আমার কাছে ভালো লেগেছে, বাট নেক্সট টাইম থেকে আর একটু গুছিয়ে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। সো আমরা চলে যাব নেক্সট
সাবস্ক্রাইবারের কাছে তিনি একটা ছোট্ট ঘটনা পাঠিয়ে, যেটা তাদের সাথে ঘটছে রীতিমতো। ওনার নাম হচ্ছে আদ্রিতা। আমার এই গল্পটা ভিডিওতে নিও। আমার খালামণি যখন ঘুমাতে যেত রাত 12টা বাজার পর হলুদ বাটার শব্দ পেত আর কান্নার শব্দ পেত, কিন্তু আমরা পেতাম না। আবার আমার মামাতো ভাই বোন কান্নার শব্দ পেত, আমার নানা নানু পেত কান্নার শব্দ, আবার আমার মামাও পেত সেই কান্নার শব্দ। যেটা মনে হয়েছে একজন ভালো হুজুর দেখে আপনাদের বাড়িটা বন্ধ করে দিলে হয়তো বা আপনারা এরকম কান্নার শব্দ পাবেন না। কারণ সেম একটা ঘটনা আমার আম্মুর সাথেও আগে ঘটতো। আমার আম্মু যখন বিয়ে হয় আমার আব্বুর সাথে, তখন আব্বু কাজে যখন বাইরে থাকতো তখন আমার আম্মু একাই থাকতো। তো আমার আম্মু রাত করে যখন পরোটা ভাজতো বা রুটি বানাতো তখন দেখা যেত যে বাইরে থেকে কীরকম কান্নার শব্দ আসছে। ইভেন সেই বাসাটা ভালো ছিল না। সেই বাসাটার মধ্যে অনেকগুলো ভৌতিক স্টোরি আছে যেগুলো আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সাবস্ক্রাইবারের কাছে, যিনি আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছে। সো আমরা এটা শুনে আসি। লিখেছেন, আমি আপনাকে একটা নতুন গল্প শেয়ার করছি, সেটি পড়ে শোনাবেন। আমি তখন সাইকেল যাবার সেখানে একটি মাঠে আমার সাইকেল চালাতে গেছি। সেখানে একটি সুন্দর ফুলের গাছ দেখে আমার আকর্ষণ দৃষ্টিতে বেড়ে গিয়েছিল। আমি সেখান থেকে যত ফুল তুলছি তত ফুল বেড়েই চলেছে। আমার পকেট ভর্তি ফুল হবার পরে আমি ভাবলাম যে আর ফুল তুলবো না বলে কিছুটা সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে সেই ফুলগুলি আমি এক জায়গায় রেখি, আর সেখান থেকেই ঠক ঠক আওয়াজ আসছে। আমার কলিজাটা যেন বেরিয়ে আসলো। আমার ভয়ে বুক ধুক ধুক করতে লাগলো। যখন উঠি তখন আমি আমাকে হাসপাতালে আবিষ্কার করি। আমার মা বাবা আমাকে হাত বুলিয়ে দিচ্ছিল। আমি বললাম, আমার কি হয়েছে? আমার মা বাবা বলে যে আমরা যখন উঠি তখন তোকে আমাদের পাশে পাই না এবং বাইরে গিয়ে তোকে সেখানে সাইকেলের সাথে পাওয়া যায়। এই কথা শুনে আমার বুকটা ধক করে ওঠে। পরদিন থেকে এরকমই ঘটনা ঘটতে থাকে। কিছুদিন পরে দোয়া পড়ার পর সেটি কাটে। ধন্যবাদ। আমি আপনাকে বলবো যে নেক্সট টাইম থেকে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন। অ্যান্ড আজকের ঘটনাটি এখানেই শেষ। তোমরা যারা যারা আমাকে যেগুলো ঘটনা পাঠিয়েছিলে, আজকে আমি সবার ঘটনাগুলোই বললাম। আর তোমরা যদি এরকম ঘটনাগুলো আমাকে পাঠাতে চাও তাহলে তোমরা আমাকে ফেসবুকে মেসেজ করে পাঠিয়ে দিতে পারো। অ্যান্ড আজকের স্টোরিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।